ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম গ্রহণ করছি বিশ্বমানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা বিধান অনুসরণ করার বাধ্যবাধী হয়েছে মানব জাতির জন্য উপকারী কল্যাণ এবং প্রত্যেক আমি আপনাদের সামনে সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আলাইহি তাওয়াক্কালতু আমি সূরা ফাতিহা সম্পর্কে আলোচনার আগে দুটি কথা এই মাস সম্পর্কে বলতে চাই। এই মাসটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসকে ঘিরে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে, অনেক বেদাত প্রচলিত আছে, আমাদের কিছু করণীয় বিষয় আছে, বর্জনীয় বিষয় আছে। এদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়, এরকম কোন ইবাদত, এরকম কোন আমল করা যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ করার আগে আমাদের জেনে নিতে হবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি ছিল, আদর্শ কি ছিল, এই কাজটা তিনি করেছেন কিনা। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি তিনি শাবান মাস আসার পরে তিনি বেশি খাবার আনতে হবে না। যেমন প্রতি সোমবারে সিয়াম রাখা, প্রতি বৃহস্পতিবারে সিয়াম রাখা, প্রতি সোমবারে সিয়াম রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি আমার জন্য, এই জন্য আমি সোমবারে সিয়াম রাখি, রোজা রাখি। এখন যদি আপনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে প্রতি সোমবারে আপনি সিয়াম রাখবেন। আপনি যদি মাসের 3 দিন আইয়ামের ঈদের সিয়াম রাখেন,
তাহলে আপনি দেখেন শাবানের 15 তারিখ 14 তারিখ বা 15 তারিখ সিয়াম রাখে অনেক মানুষ। তারপরে যদি প্রতি মাসে কেন্দ্রে সিয়াম রাখেন তাহলে শাবান উপলক্ষে আলাদা করে সিয়াম রাখার মধ্য শাবান উপলক্ষে কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই জন্য শাবান মাস সম্পর্কিত একটা বিষয় আছে যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, না এইগুলোকে বর্জন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে সমস্ত আমল বেশি বেশি সিয়াম রাখা, আইয়ামে বীজের 3টা সিয়াম রাখা, রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করা, এইগুলো কাজগুলো আমাদের করতে হবে। তো আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করব সূরা ফাতিহা সম্পর্কে। প্রথমে কোরআন পাঠ করার সময় কোরআন পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিতাড়িত শয়তান থেকে আশ্রয় গ্রহণ করা। কোরআন পাঠ করার সময় আপনি আউযু বিল্লাহ বলতে হবে, শয়তানের কাছ থেকে আশ্রয় নিতে হবে। তো আউযু বিল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় গ্রহণ করা প্রত্যেক মুমিন মুসলিমের একান্ত কর্তব্য, দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মানুষকে প্রতারণা করবে, মানুষের সাথে মানুষকে কুমন্ত্রণা দিবে, মানুষের ক্ষতি করবে, মানুষকে অনিষ্ট করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে অঙ্গীকার করতে হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পাওয়ারটা দিয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল আমি বনি আদমকে বিভ্রান্ত করার জন্য আপনার সরল পথে অবশ্যই বসে থাকবো। সূরা আরাফের 16 নম্বর আয়াত। এই জন্য শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি প্রার্থনা করেছে মানুষকে বিভিন্ন কায়দায় সে বিভ্রান্ত করবে। এই জন্য আপনি দেখবেন শয়তান বিভিন্ন মানুষের সামনে বিভিন্ন রূপে আসে ইমানদার মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইমানদার মুমিনদের বেশে আসে বিভিন্ন মানুষকে বিভিন্ন কায়দায় শয়তান কুমন্ত্রণা দেয় এবং সে বলছে যে আমি অবশ্যই আদমের সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য আপনার সহজ সরল পথে আমি বসে থাকব। এই জন্য আউযু বিল্লাহ পড়া, কোরআন পাঠ করার সময়, সূরা ফাতিহা পাঠ করার আগে যেমন সালাতের মধ্যে আউযু বিল্লাহ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ। বলো হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি সকল শয়তানের প্ররোচনা হতে। আর হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি হতে, অর্থাৎ শয়তানের উপস্থিতি হতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা সিজদার 34 নম্বর আয়াত, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। যদি শয়তানের কুমন্ত্রণা হতে তোমাকে পরিচিত করে তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। শয়তান যখনই আপনাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করবে সাথে সাথে আল্লাহর আশ্রয় চলে যেতে হবে। আপনার মাথায় ওটা প্রায় উঠে গেছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, লাভ চলে যাবে। যে কোনো সময় শয়তান আপনাকে খারাপ কাজ করার মন্ত্রণা দিতেছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দেন,
আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আপনাকে পানা করে দিবেন। এই জন্য যখন কোরআন পাঠ করবে, যেহেতু কোরআন পাঠ করাটা মুমিনের হিদায়াতের মাধ্যম, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হেদায়েত দেন। যারা মুত্তাকি তাদের হেদায়েতের কিতাব হচ্ছে আল কোরআন। আপনি যাতে হেদায়েত না পান, কোরআন থেকে যাতে আপনি হেদায়েত গ্রহণ না করতে পারেন, সেজন্য শয়তান আপনাকে প্ররোচনা দেবে। এই জন্য কোরআন পাঠ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই আশ্রয় চাওয়াটা নির্দিষ্ট আমল, এটা ইমামগণ বলেছে এই আশ্রয় চাওয়াটা ওয়াজিব। এই জন্য কোরআন পাঠ করার সময় এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা বলতে হবে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে ইস্তিফতাহ তাসানা করার পরে বলতেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আচ্ছা, আমরা সালাতে যখন দাঁড়াই আল্লাহু আকবার বলার পরে কি বলি? আমাদের দেশে প্রচলিত সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা আমরা বলি। এটা বলাটাও বিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পাঠ করার পরে আপনি সালাত শুরু করলেন। কিন্তু এর চেয়ে আরো সুন্দর আরেকটি সানা আছে, এটা আমাদের মুখস্থ করা উচিত, যেটা উত্তম, যেটা আমাদের জন্য বেশি কল্যাণকর। আমরা এগুলা গ্রহণ করার চেষ্টা করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শিখানো দোয়া, নিজের শিখানো সানা। اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন সালাতে দাঁড়িয়ে গেলাম, আমরা কি বললাম? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার পরে কি বললাম? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছি। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেন, আমার গুনাহের সাথে নিকটতম কোনো সম্পর্ক থাকবে না। পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, এমন দূরত্ব আমাকে এবং আমার গুনাহের মধ্যে সৃষ্টি করে দেন। আমাকে পবিত্র করে দেন, আমাকে সাফ করে দেন, আমার গুনাহকে পরিষ্কার করে দেন। সাদা কাপড়কে ধৌত করলেন, যেভাবে পরিষ্কার হয় সেইভাবে আমাকে পরিষ্কার করে দেন। আমার গুনাহকে সাফ করে দেন, আমাকে পরিষ্কার করে দেন, আমার নফসকে, আত্মাকে পবিত্র করে দেন শিশির দ্বারা, পানি দ্বারা, বরফ দ্বারা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া। এই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে জানতে হবে। কত সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন, কত সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দিয়ে গেছেন। এর চাইতে বেটার, এর চাইতে উন্নত, এর চাইতে আরো ভালো আমরা জানার চেষ্টা করি। যেমন আমরা যখন মানুষ মারা যায়, আমরা সবাই চাই যে আমার বাবা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, সুন্দর দোয়া হয়, আমার জন্য যাতে সুন্দর দোয়া হয়। মানুষের জন্য মারা যাওয়ার পরে এটাই কামনা, মারা যাওয়ার পরে কামনা এটাই যাতে মানুষ আমার জন্য দোয়া করে, আমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে,
আমার মাগফিরাত কামনা করে। তো আমরা যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা ফির লিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা আমরা পড়ি। এখানে শুধুমাত্র একবার মৃতের কথা আছে, আল্লাহুম্মা ফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের যারা জীবিত আছে তাদের মাফ করে দেন, আবার আমাদের মধ্যে যারা মৃত আছে তাদেরকেও মাফ করে দেন। শুধুমাত্র একবার মৃত ব্যক্তির কথা আছে, কিন্তু এর চেয়ে আরো সুন্দর দোয়া আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা শুধুমাত্র একমাত্র মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে। আমরা যে দোয়াটা শিখেছি এই দোয়াটার মধ্যে জনসংখ্যা আছে বলা যায়, কিন্তু এই দোয়াটার মধ্যে শুধুমাত্র একবার আছে, মৃত ব্যক্তি এবং জীবিত যারা আছে মাফ করে দেন, উপস্থিত অনুপস্থিত সবাই মাফ করে দেন। কিন্তু এর চেয়ে সুন্দর একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া'আকরিম নুজুলাহু ওয়াওয়াসসি' মুদখালাহু ওয়া'গসিলহু বিল মা'i ওয়াল থালজি ওয়াল বারাদ ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر وعذاب النار. এই দোয়াটা আপনি মৃত ব্যক্তির জন্য পড়লেন। কি বলছেন এখানে? হে আল্লাহ, যে মৃত ব্যক্তিকে সামনে রেখে আমার জান্নাতের সালাত আদায় করতেছি, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে দয়া করুন, আপনি তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন। হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দিন, তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন, আর আপনি তাকে দ্রুত করুন পানি, বরফ এবং শিশির শিলা দিয়ে। আপনি তার গুনাহকে এমনভাবে পরিষ্কার করে দিন, সাদা কাপড় দ্রুত করে কিভাবে পরিষ্কার হয়ে যায়। আপনি তাকে বর্তমানে দুনিয়ায় যে পরিবার ছিল, এই পরিবারের যে উত্তম একটি পরিবার দুনিয়ায় যে করছিল, এর চেয়ে উত্তম ঘর তাকে দান করুন। দুনিয়ায় যে তার জীবন সঙ্গিনী ছিল, তাই তার থেকে উত্তম জীবন সঙ্গিনী তাকে দান করুন, এবং তাকে আপনি জান্নাতে প্রবেশ করান, তাকে কবরের আযাব ও জাহান্নাম থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা শুধুমাত্র মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে। এই যে সানাটা বললাম, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد. আপনি যখন নামাজে দাঁড়ানোর পরে বুঝে বুঝে এটা পড়বেন যে আল্লাহ আমাকে এবং আমার গুনাহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দেন যা পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে দূরত্ব, আমাকে এমনভাবে পরিষ্কার করে দেন, সাদা কাপড় পরিষ্কার করলে দ্রুত করলে যেভাবে পরিষ্কার হয়, আমার গুনাহকে পরিষ্কার করে দেন পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। এইভাবে যখন আপনি নামাজ পড়বেন, নামাজে মনোযোগিতা আসবে, নামাজের মধ্যে একগ্রতা আসবে, নামাজের মধ্যে খুশু আসবে। যেই সালাতের মধ্যে একগ্রতা নাই, যেই সালাতের মধ্যে খুশু নাই, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। কারণ উদাসীন ভাবে যারা সালাত আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আনিস সালাতি সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, মনোযোগিতা নাই, একগ্রতা নাই, ভয় নাই, কান্দা নাই। সালাত করতেছে, তার দোকানের হিসাব সালাতের মধ্যে করতেছে, সালাত আদায় করতেছে, সে তার অন্যদিকে বিভিন্ন দিকে চলে যাচ্ছে তার মধ্যে। যিনি রাজনীতিবিদ, তিনি সালাতে আসার মধ্যে রাজনৈতিক চিন্তা করতেছেন,
যিনি ব্যবসায়ী নামাজে আসার উপরে ব্যবসার পূর্ণ মনোযোগ ব্যবসার মধ্যে, যিনি কৃষক নামাজে আসার উপরে কৃষির কাজের প্রতি তার মনোযোগ, বাড়ির কত ঝামেলার প্রতি পুরা মনোযোগ, এখানে তো কথা বলতেছে না, নীরব নিস্তব্ধ। এই জন্য পূর্ণ মনোযোগ দিয়ে তিনি দুনিয়াকে যত চিন্তা ভাবনা আছে সবগুলো এখানে নামাজের মধ্যে করতেছে। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, আবার অনেক নামাজি আছে মানুষকে দেখানোর জন্য করে। এরা যে কাজটা করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সালাত করবে। এইভাবে যদি আপনি সালাত করেন মনোযোগ, পূর্ণ মনোযোগ যদি না থাকে আপনার সালাত কবুল হবে না। এই জন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখেন সালাতের মধ্যে কত মনোযোগ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেন যে তিনি কি জীবিত আছেন নাকি জ্ঞান হারিয়ে ফেলবেন, চিঠিটা দেখতেন। সাহাবীদের সালাতের অবস্থা এমন ছিল, তাদের গায়ে তীর বিদ্ধ হলে তীর ছুটানোর মতো সালাতের মধ্যে। কেন সালাতের মধ্যে এত মনোযোগ ওনারা বলতে পারতেন না। এক সাহাবী সালাতের মধ্যে আছেন, পাশ দিয়ে মসজিদের দেওয়াল ভেঙে গেছে, তিনি কিছুই বলতে পারেন। সালাত শেষ হওয়ার পর বলতেছেন কখন এর দেওয়ালটা ভাঙবে। সালাতের মধ্যে এত মনোযোগ, সুবহানাল্লাহ। ওযু করার সময় ওনার চেহারাটা প্রকাশ হয়ে যেত, ওনার ভয়ে শরীর কাঁপতে থাকত, চেহারার মধ্যে ভয় ফুটে উঠত। সাথীরা জিজ্ঞাসা করলো যে আপনার ওযু করার সময় এমন অবস্থা হয় কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি জানি একটু পরে কার সামনে দাঁড়িয়েছি, আমি এটা জানি। তো এই টেন্ডেন্সি যদি আসে না, রবের পরিচয় যদি আপনি না জানেন, রবকে আল্লাহকে পরিচয় যদি না জানেন, তাহলে ভয় করবে না। কারণ তিনি তো আপনার মনের খবর জানেন। আপনি যে সালাতে আসার পরে ভিন্ন চিন্তা করছেন, এই খবর তো তিনি জানতেছেন। আপনি রাতের আধারে কি করতেছেন এটা তিনি দেখতেছেন। তাই এই রব সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, রব সম্পর্কে জানতে হবে, তখন ভয় ঢুকবে। সালাতের মধ্যে একগ্রতা আসতে হবে, সালাতের মধ্যে ভয় আসতে হবে। বাড়ি থেকে বের হওয়ার পরেই আপনার মাথায় চলে আসবে আমি মহান মুনিবের সাথে দাঁড়ানোর জন্য চলে যাচ্ছি মসজিদে, ওই সত্তার দরবারে হাজির হইতেছি যিনি আমাকে জানেন, দিনের আলোতে যা করি যা কিছু করি সব কিছু জানেন। এইভাবে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। এইভাবে যখন আপনি দাঁড়াবেন দেখবেন আপনার সালাতের মধ্যে মনোযোগ আসবে। আপনি স্বাভাবিক একজন মেম্বারের সামনে গেলেন, এখন চেয়ারম্যানের সামনে গেলেন, আরেকটু এমপি সাহেবের কাছে গেলেন, আর যদি মন্ত্রীর কাছে যান কি অবস্থা হবে? কত বিনয়, কত কাকুতি বিনতি। আপনি বাদশাহ দরবারে গেছেন আপনার অপরাধ ক্ষমা করানোর জন্য, আপনি বাদশাহ দরবারে গেছেন, কোন একটা অপরাধ করে ফেলছেন, হয়তো মৃত্যুদণ্ডের অপরাধ হতে পারে। এখন কি আপনি বাদশাহ দরবারে যান, এদিকে চাইতেছেন, ওদিকে তাকাইতেছেন, আরেকজনের সাথে কথা বলতেছেন, বাদশাহকে অপরাধ ক্ষমা করবে? আমরা দুনিয়ার সামান্য পাওয়ারফুল মানুষের সামনে যাওয়ার পরে যদি এত কাকুতি মিনতি করে দাঁড়ায়, এত বিনয় নিয়ে দাঁড়ায়, তাহলে ওই সত্তার সামনে কিভাবে দাঁড়াতে হবে? যিনি আমার হায়াত ও মৌতের মালিক, যার ইবাদত করার জন্য আমার সৃষ্টি করা হয়েছে,
যার সামনে দাঁড়ানোর পরে যখন সামনাসামনি দাঁড়াবেন, আপনি কল্পনা করে দেখুন, যখন সামনাসামনি দাঁড়াবেন, যখন আপনার মৃত্যু চলে আসবে, কিয়ামতের দিবসে যখন আপনাকে উত্তোলন করা হবে, তখন কি অবস্থা হবে কল্পনা করুন। তখন মানুষের কলিজা পেটে যাবে, মানুষের অপরাধ অনুযায়ী তার কাম হবে, যে যেমন অপরাধী সে যেমন কাম করতে থাকবে। কেউ গ্রামের মধ্যে সাঁতার দিতে থাকবে, সূর্য একবারে কাছে চলে আসবে, যখন মানুষ আতঙ্কে ভয়ে সে মাতালের মতো হয়ে যাবে, বুঝা যাবে সে মাতাল, সে নেশা করেছে, এমন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। নবীরাও পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে, নবীদের শরীরে কম্পন শুরু হয়ে যাবে। এমন একটা অবস্থা সৃষ্টি হবে রবের সামনে দাঁড়ানোর পরে। আপনাকে যদি একটা হিসাব দেওয়ার জন্য বলা হয়, আপনি যদি মানুষ দেখুন দুইটা বিষয় খুব বেশি গাফলতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগফুরুন ফীমা কাসীরুম মিনান নাস, যে দুইটা বিষয় মানুষ খুবই গাফলতি করে। আস-সিহহাত ওয়াল ফারাগ, অবসর সময়কে গাফলতি করে এবং সুস্থতাকে সে গাফলতি করে। সুস্থতাকে ভালো কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয়ে যদি হিসাব চান, কোন মানুষের যদি কোন বিষয়ে হিসাব চান, মানুষ একটা কোনো লাগাতে পারে। এই জন্য দোয়া করতে হয়, দোয়ার সময় বলতে হয়, আল্লাহ আপনি আমার হিসাব নেবেন না, হিসাব যদি আপনি নেন তোলা যায় বিনা হিসাবে কোন রকম পার করে দেন। হিসাব যদি নেন আল্লাহ রাব্বুল আলামিন, হিসাব তো আর কোন আমাদের কোন পুত্র, একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর পুত্র, আল্লাহর রহমত, এছাড়া আমাদের কোনো পথ নাই। আমরা জানি আমাদের কি অবস্থা। এই জন্য আমাদের সব সময় কাকুতি বিনতি করতে হবে। সলাতে আসার পরেই আপনার হৃদয়টা নরম হয়ে যাবে, সলাতে আসার পরেই আপনার ক্রন্দন চলে আসবে, সলাতে আসার পরে আপনার অন্তরের মধ্যে ভয় চলে আসবে। এমন সত্তার সামনে দাঁড়াইতেছি, যে সত্তার সামনে দাঁড়ানোর পরে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মা তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে আতঙ্কে, দুগ্ধধারিণী মা তার সন্তানকে ভুলে যাবে আতঙ্কে। এই সত্তার সামনে আমি দাঁড়িয়েছি, এই সত্তার সামনে দাঁড়িয়েছি। এইভাবে যখন আপনি দাঁড়াবেন সালাতের মধ্যে পূর্ণ মনোযোগ দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার রব আপনি আমারে ক্ষমা করে দিন, আপনি আমারে মাফ করে দিন। আপনি যদি আমার মাফ না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাকুতি মিনতি করতে হবে। সালাতে আসার পরে আপনার চেহারা পরিবর্তন চলে আসবে। আপনি সর্বোচ্চ বিনয় নিয়ে, যা আপনার যত ধরনের আমিত্ব আছে, অহংকার আছে, সমস্ত কিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ ভয় নিয়ে দাঁড়াতে হবে। প্রথমে যদি এই সালাটা পড়ে, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমার এবং আমার গুনার মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দেন যা পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব। এভাবে প্রতিদিনে সালাত এইভাবে পড়েন, তাইলে এইভাবে সালাতের মধ্যে দাঁড়াতে হবে পূর্ণ মনোযোগ নিয়ে, পূর্ণ ভয় নিয়ে। রবের এই জন্য প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে রব সম্পর্কে জানা। আমি একদিন দেখলাম আমার হসপিটালের মধ্যে চেয়ারম্যানের সাথে, হসপিটালের চেয়ারম্যান, তো চেয়ারম্যানকে একটা লোক ধাক্কা দিয়ে চলে যায়, বৃদ্ধ মানুষ উনি, ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমার মাথায় মাঝে তো ধাক্কা দিয়ে আসছে যে উনি একটা চেয়ারম্যান, হসপিটালের চেয়ারম্যান, বড় ডাক্তার, উনার একটা সিরিয়াল নীতি, কত ধরনের লিঙ্ক করতে হয়, কত যোগাযোগ করে সিরিয়ালটা নিতে হয়। এই লোক তো ওনার কাছে যোগাযোগ করার প্রশিক্ষণ নেয়, কিন্তু
এই লোক ধাক্কা দিয়ে চলে গেল কেন? সাধারণত 10 জনের মতো মনে করছে, পরিচয় জানতে পারবে। পরিচয় না জানার কারণে ওনাকে যথাযথ সম্মান দেওয়ার কথা ছিল, এটা না দিয়েছে, একটা ধাক্কা দিয়ে চলে গেছে। খেয়াল করেন। আমি চিন্তা করলাম যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বক্ষণিক দেখতেছেন, সার্বক্ষণিক ইলমের ভিতরে আমরা আছি, সার্বক্ষণিক তিনি আমাদের খবর রাখতেছেন। তার ইলমের বাহির আমাদের আমার কোন সুযোগ নেই। তিনি দেখেন, শুনেন, তিনি সব কিছু জানেন। তো এত কিছুর উপরেও আমরা অপরাধ করি, আমরা গুনার কাজ করি, আমরা মানুষের যত ধরনের স্মরণ করে মানুষের সামনে যে অপরাধটা করি না। কেন করি না? যে মানুষের সঙ্গে অপরাধটা করা লজ্জা, কিন্তু আমরা গোপনে করি। মানুষের ভয় আছে, মানুষের লজ্জা, মানুষের বিষয়ে লজ্জা আছে, রবের বিষয়ে লজ্জা নেই, রবের বিষয়ে ভয় নেই। এই বিষয়টা আমাদের কাজ করে না কেন? রবের সঠিক পরিচয় আমরা জানি না, তার সিফাত সম্পর্কে আমাদের জ্ঞান নেই, তার দেখা শোনা, তার ইলম, এটা কিভাবে কাজ করে, আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এই সমস্ত জ্ঞান আমাদের নেই এবং এগুলো আমরা অনুধাবন করি না। আমরা যদি অনুধাবন করতাম তাহলে আমরা এই অপরাধগুলো করতাম না। এই অপরাধ, গোপনে যে অপরাধ করি, এই অপরাধগুলো আমরা যদি এই বিষয়গুলো আমাদের কাজ করতে তাহলে আমরা করতাম না। তাহলে রবের পরিচয় সবচেয়ে আগের বিষয় হচ্ছে রবের পরিচয় জানা। আল্লাহ কোথায় আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ, আমাদের পৃথিবী কত বড়, কত ক্ষুদ্র, ক্ষুদ্র চেয়ে ক্ষুদ্র। আপনি একটু চিন্তা করেন, গবেষণা করেন, আপনি দেখবেন আমরা আমাদের তো অস্তিত্বই নাই। রব কত মহান, কত বড়, কত শ্রেষ্ঠ। এগুলো যখন আমরা চিন্তা করবো, আমরা যখন গবেষণা করবো, তখন আমাদের অন্তর নরম হয়ে যাবে, আমাদের ভয় চলে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সানা পড়ার পরে যেটা পড়তেন, আউযু বিল্লাহ ইস-সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, অর্থাৎ সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর নিকট শয়তানের পূজা ফুৎকার প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন। তারপরে তিনি সূরা ফাতিহা পড়তেন। এই দোয়াটা পড়তেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তো আমি সূরা ফাতিহা সম্পর্কে, সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা আল ফাতিহা, অর্থাৎ সূচনা, ভূমিকা, প্রারম্ভিকা। এই সূরা ফাতিহার আরো কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে একটা নাম হচ্ছে আস-সাবউল মাসানি, অর্থাৎ 7টি অধি পঠিতব্য আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আস-সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে দুভাগ করেছি। প্রথমে আল্লাহর মধ্যে পাঠ করা, দ্বিতীয়তে বান্দার মধ্যে পাঠ করেছে। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আর-রুকিয়া, অর্থাৎ সূরা ফাতিহা পড়ে যদি আপনি কোনো অসুস্থ মানুষকে আপনি শুনেন, তাহলে সে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করবেন। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কুরআন, ফাতিহাতুল কিতাব বা কুরআনের ভূমিকা। এইভাবে সূরা ফাতিহার আরো অনেক নাম রয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় সূরা ফাতিহার ফজিলত, সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে এগুলার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, গোপনে যত গুনাহ করেছি, বড় যত গুনাহ করেছি, ছোট যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চেয়ে আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন, এই দোয়া বিশেষ করে রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে অনেক পরিশ্রম করছি, আমি জালিম, নিজেকে যত বেশি ছোট করতে পারবো, আমি জালিম, আমি পাপী, আমি গুনাহগার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনি যদি আমার ক্ষমা না করেন, আপনি যদি আমার আশ্রয় না দেন, তাহলে আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য রবের দয়া বিশেষ দেখতে হবে, রবের কাছে বিশেষ ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা আমাদের আমল দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই, বেশি বেশি দয়া প্রার্থনা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বিনয় নিয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় নিয়ে, বিনয় নিয়ে, খুশুর সহিত, একাগ্রতার সহিত তার সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন। খুশুর সহিত সালাত আদায় করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালাফগণ যেভাবে সালাত আদায় করতেন, পূর্ণ মনোযোগ দিয়ে যেভাবে সালাত আদায় করতেন, তীর বিদ্ধ হলে তারা সালাত ছাড়তেন না, সালাতের মধ্যে এমন মনোযোগ তাদের লাগতো। আর আমরা সামান্য ভূমিকম্পের কারণে সালাত ছেড়ে দৌড় মেরে রেখে যাই। আমরা সালাতে আসার পরে তারাও চলে আসে। তো সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করতেন, আমরা যাতে সেইভাবে সালাত আদায় করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাসের মধ্যে যত ধরনের কুসংস্কার বেদাত আছে, এই সমস্ত কুসংস্কার ও বেদাত থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখুন, আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, পরিত্যাগ করার তৌফিক দান করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবত আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করুন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের মসজিদকে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء